আরে তুই গরজামের ঘরে গরজামের এতে কি বুঝাস? গরজামের ঘরে কোনো বুঝায় কামারের দোকানে কোরআন শরীফ পড়লে কি কামারে বুঝবো কোরআনের কি মর্ম? হ্যাঁ রে কি বুঝাস? হ্যাঁ বুঝাইতে কোনো লাভ নাই। হ্যাঁ আমি কি কম বুঝাইছি রে? আমি বুঝাইতে বুঝাইতে আমার চুলদারি সব পাহাইলাইছি। গরজামের কত অপমান করে আমার গড়তে যায় না, আমার বাইতে বার হয় না। একটার পরে একটা কমপ্লেন হয়ে, একটার পরে একটা বিচার হয়ে, যে টেয়া পয়সা গুলো আমার আসলো সবগুলো টেয়া আমি শেষ করলাম এই জামার পিছনে। কারণ আমি কেড়ে দিছিলাম এ রহমানের কথায় আমার নীলিশা। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। আব্বা এ তুমি কি ভালো হইতো না? ভালো হইতো না তোমার লাগে আমি মুখ দেখাইতে না। আমার যে অসুখ হয়েছে ওই আমি খেত বেচছে আমি টেহা দিছি, তোমার তো 1.5 লাখ টেহা দিছি। আমার যে চিকিৎসা গেছে বলে 40,000, ভাই টেহা বলে তুমি কেসুনি খেললা, এই কি এর বলে জুয়া খেললা টেহা ভাঙছো। মানছে আমার কাছে বিচার দেয়, কয় আমনে ঘর জামাই তো কোনো কাম কাজ করে না। তোমার যেন কামের কথা কইলাম, এই গরু ঢেলে আনো যাইতা গেছো, এই গড় জামাইয়ের ঘরে গড় জামাই, তখন কোনো লজ্জা শরম আছে? তখন কোনো লজ্জা শরম নাই। তগরে এই যে অপমান করি, এই যে বেয়াজ্জিতি করি গড় জামাই ঘরে গড় জামাইরা, তগরে জুতা দেয় বাইরে ল যাস না। তগর মতন গড় জামাই যে গ্রাম থাকে এই গ্রামের কোন শ্বশুর মুখ দেয় তারে না। আজকে আমার এই বেয়াজ্জিতি, আরে কইস না, হের কাছে আমার জিডা বিয়া দিছে আনোয়ারের কথায় দিয়া আমার জীবন রে আমার শেষ। বুঝছো আমি অনেক কি তো করবো আমার ভালো লাগে না। কথায় তুমি এর কাছে দিছো বিয়া হার বিচার। আমি এই সারা গ্রামের মধ্যে বাড়িলো হার বিচার উনি এইটা করে এইটা করে এইটা করে তোমার জিয়ের জামার বিচার উনি। তুই ক আমার অনেক বয়স হয়েছে, কদিন পরে যাবো আমি মরিয়া, মরে গেলে আমার জিডের কি হইব? হ্যাঁ তো আমার আমি মরার লগে লগে আমার এইটুক জায়গা আছে এইটুক, হ্যাঁ এ আমার জিয়ারে দিয়ে হুসকে সব বেচ্চা হ্যাঁ খাইবো লুটটা ভাইটা জুয়ের ঘরে জুয়েরা গরজামের ঘরে গরজামে গরজামের ঘরে গরজামের এই যে অপমান করি, এই যে অপমান করি, এই যে অপমান করি, তারপরে হ্যাঁ যায় না। হ্যাঁ আমার এনতে টেহা নিয়া হ্যাঁ নে হ্যাঁ বাপ মারে নেহানো নিয়ে টেহা দেয়, ইটাও শুনি গরজামের ঘরে গরজামায়। আমার জিডার শান্তি নাই, আমার জিডা একবার বিষ খাইতে গেছে, আমি বিষ খাইতে গেছে পরে কইছি জি গো আমি বাচ্চা আছি, তুই বিষ খাইস না, আমি যতদিন আছি এতদিন তুই বিষ খাইস না, আমি মরে গেল তুই যাইস গে মইরা। কারণ আমার চোখের সামনে আমার জি মরে যাবো গা, এই গরজামারে কত কাজ দেবে, এই যে কাজ দিতেছি একটা কাজ যদি হ্যাঁ করতো, একটা কাজ হ্যাঁ খালি কি শুনি জুয়া খেলে। এও না তোমার ওরে খুব ভালো লোক, ফাজল তোমার মাছ করে হালাল হালাল বাচ্চা খায়। তুমি তোমার ওরে ঠকাইছো, তুমি ওরে খেত বেচা নিয়া কে শুনু খেলো আছে বলা অনেক লোক আড্ডা মারো, তুমি ইচ্ছা ছাইরা দাও, তোমার ওরে মান ইজ্জত মেরে লাইছো। আরে তুই গরজামের ঘরে গরজামের এতে কি বুঝাস? গরজামের ঘরে কোনো বুঝায় কামারের দোকানে কোরআন শরীফ পড়লে কি কামারে বুঝবো কোরআনের কি মর্ম? হ্যাঁ রে কি বুঝাস? হ্যাঁ বুঝাইতে কোনো লাভ নাই। হ্যাঁ আমি কি কম বুঝাইছি রে? আমি বুঝাইতে বুঝাইতে আমার চুলদারি সব পাহাইলাইছি। গরজামের কত অপমান করে আমার গড়তে যায় না, আমার বাইতে বার হয় না। পালা বিদ্যা চললো আর কথা বলে লাভ নাই, যাও না। এর লগে কি কথা বলছি? আরে কি কমো এই তো জামাইয়ের সম্বন্ধে মানুষের লোকে কত কইতে, আমি তো কইলে তো আরো শর্মের ব্যাপার। হ্যাঁ যে কি শুরু করছে এটা আমি জানি আর আমার আল্লাহ জানে। ওই ওদিক দিয়ে ঘুরে আইতে যাইতে দেখলাম মানে জামার বিষয়ে কথা হইতাছে। ওই গেলে কি বলে কেসিনো খেলে, কি বলে মাইল ঘুরে, এরকম বেদবি করলে তো আর চলতো না। এরকম বেদবি করলে এই গরজমার ঘর গরজমা ইত্যা আবার কি করে? এই গরজমার ঘর গরজমা তোর নামে এই গ্রামের একটা মানুষ যদি আমার কাছে আগে কইতো যে হ বালা, আমাদের কাছে আবার বিচার দিয়া দিল, মানে কি কইতাম আমি কইছি, মনে এটা আমরা মেয়ের জামাই। হ না ওনা তো ভালোই, খুব ভালো। সেদিন দেখলাম যে আমি মেয়ের তো আমি চিনি হই, তো ওই দিন দেখলাম আরেকটা মেয়ের লইয়া গলাগলি করে লইয়া লইতাছে। এই গরজমার ঘর গরজমা, এই তোর এতে কি হুনি রে? এই তোর নামে কি খালি তুই হনমু? আজ যে তুই আমার বাইতে পারবি, একটা কাম দিলে তুই কাম করস না গরজমার ঘর গরজমায়া। তোর এই যে বেয়াজ্জিতি করি, এই যে বেয়াজ্জিতি করি, তোর কোনো লজ্জা শরম নাই। গরজমার ঘর কোনো লজ্জা শরম নাই। আব্বা এটা তো আমরা মাই ছিল, হ্যাঁ ভুল দেখছে বুঝছেন। আমরা তো একটা মাত্র মাই আমি বিয়ে করছি না, মানে গ্রামের অনেকে চায় যে আমরা সম্পত্তি আমি না পাই, আমরা না শরীর করার লেগা কত ধরনের কত মানুষ আইবো বুঝছেন। হ্যাঁ বলে আব্বা আমরা কান দিয়ান না, সত্যি আমরা মাই ছিল। আব্বা এই সম্পত্তি আমি ভাববো দেখি আমরা সম্পত্তিটা হ্যাঁ আমার পিছে লাগছে বুঝছেন। আর আমার কোন সরাসরি আমরা একটা কাম দেওয়া যেত, তাইলে আমি মাথা পেতে নেবো, আপনি যেই শাস্তি দিন। এ তোর কি সারে শত্রু? তোর সারে শত্রু মানুষে একজন দুইজন শত্রু হয়, তোর লাগে গিয়ে গ্রামের সারি তোর বদনাম পাবো। আমি ওই খারাপ দেখি ওই এই মানুষ এগুলা তুই আজ যার পরে তুই আমার বাইর থেকে পারবি। আব্বা আব্বা মাফ করে দিন, আমি জীবনে ভুল করতাম না, আব্বা জীবন আর ভুল করতাম না। আব্বা এবার লেগে মাফ করে দিন। এ তোর মাপ সাপ না, তুই বাইতে পারো। আব্বা আজ যার পরে আমি যাতে বাইতে পারি। এবার লেগে মাফ করে দিন, এবার লেগে মাফ করে দিন। তো মাপসে কাছে ঠিক আছে, আর আমরা না আছি, আমরা সাক্ষী আছি।
আজকে এবারের মতো এবারের মতো মাফ করে দেন, আরে মাফ দেন। পরের যদি এরকমই করে তাহলে হ্যাঁ সাহেবটা কিভাবে করার লাগে এটা আমরা গ্রামবাসী বুঝবো। মাফ করে দেন। তোমার কথা আজ মাফ করলাম, ঠিক আছে? এই যে হ্যাঁ কথা আজ মাফ করছি। আজ হতে যদি খালি আমার মাইয়া কোনো খালি কষ্ট হয় তাহলে তোর হ্যাঁ, খবর আছে। আল্লাহর রাস্তায় মাফ করে দেন আব্বা।